নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? কথা বলেন, উত্তর দেন। নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম কি হুজুরদের নবী না আপনার নবী? তাহলে আপনার মধ্যে তার সুন্নাত থাকবে না কেন? আপনার চেহারায় দাড়ি নাই কেন? আপনার প্যান্টটা টাকনুর নিচে কেন? কেন আপনি নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের জীবনী সারা জীবনে একবার পড়ে দেখতে পারলেন না? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম 23 বছর আপনার আমার জন্য কষ্ট করেছেন, মানুষের মার খেয়েছেন, গাল খেয়েছেন, তাকে 15 বার হত্যা করার চেষ্টা করা হয়েছে, তাকে দেশ থেকে বের করে দেওয়া হয়েছে, গলায় দড়ি পেঁচিয়ে টান দেওয়া হয়েছে, পিঠের মধ্যে উঠে নাড়ি ভুড়ি চাপানো হয়েছে, দাঁত দাঁত ঘুষি মেরে দাঁত ফেলে দেওয়া হয়েছে, মাথা ফাটিয়ে দেওয়া হয়েছে, পা ভেঙে দেওয়া হয়েছে, তাদের জন্য, তার জন্য। তা আপনি আমি কেন তার জীবনী পড়ে দেখলাম না কখনো? কেন আপনার চেহারায় দাড়ি থাকবে না, আমার চেহারা দাড়ি থাকবে না? কেন আমাদের প্যান্ট টাকনুর নিচে উপরে উপরে থাকবে না? কেন আমাদের কথাবার্তা, চাল চলন, খাওয়া দাওয়া, ইস্তেঞ্জা করা, নামাজ পড়া, প্রতিটা অ্যাক্টিভিটি সুন্নাহ মাফিক কেন হবে না? এটা আপনাকে হুজুরকে শেখাতে হবে কেন? এটা তো আপনার দায়িত্ব, শেখা নিজের দায়িত্ব। আল্লাহ রাস্তায় বের হতে আপনাকে বলতে হবে কেন? নিজের তাগাদা থেকে আপনি বের হবেন। হুজুররা কবরে যাবে, আপনি যাবেন না? উত্তর দেন। হুজুররা, তোমরাও তো দাও, ছেলেরা, ইয়াং জেনারেশন, তোমরা যারা আছো, হুজুররা কবরে যাবে, তোমরা আমরা যাব না? হুজুরদের নবী মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমাদের নবী নন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম শুধু সাহাবীদের জন্য আসছিলেন না আমাদের সবার জন্য আসছিলেন? নবী সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সারা জীবনে যে কষ্টগুলো স্বীকার করেছেন তা নিজের জন্য না আমাদের জন্য? কিয়ামতের মাঠে তার সুপারিশ ছাড়া আপনি পার পাবেন? তাহলে আপনাকে সুন্নাত কেন শেখাতে হবে? কেন আপনাকে মেসি নেইমারের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি তো নিজেই জানেন। কেন আপনাকে এই নায়ক নায়িকাদের হিস্ট্রি পড়াতে হয় না? আপনি নিজেই জানেন, খোঁজ খবর না। কিন্তু মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সম্পর্কে এত গাফেল কেন? সুন্নত না জানলে বেদাত চিনবেন কিভাবে? সুন্নত চিনলে পরে তো বেদাত চেনা যাবে যে এগুলো সুন্নত, এগুলোর বাইরের গুলো বেদাত। তখন তো বেদাতের আলাদা করে সংজ্ঞা আপনাকে শেখাতেই হয় না। মুসলিম পরিবারে জন্ম নিয়েও তাওহীদ চিনতে পারছি না, শিরকের মধ্যে লিপ্ত আছে। যেভাবে দিন দিন শিক্ষা থেকে ইসলামকে বর্জন করার নীতি শুরু হয়েছে, তাতে তাতে দিন দিন এরকম অবস্থা হবে, এতে আমি অবাক হচ্ছি না, বা আমরা অবাক হচ্ছি না। এভাবে চলতে থাকলে আগামী 10 বছরে এমন একটা প্রজন্ম আসবে যারা ওযু করার শিক্ষাটাও প্রাতিষ্ঠানিকভাবে পাবে না। আমার ধারণা, এখন যদি আমরা জিজ্ঞাসা করি ইউনিভার্সিটি ফারেক অর্থাৎ অনার্স মাস্টার্স পাশ করেছেন এমন মানুষদের তালিকা করে যদি আমরা জিজ্ঞাসা করি, একটা শুমারি করি যে তাদের মধ্যে কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে পারেন, আমার ধারণা 10%-এর বেশি পারবেন না। আপনি মাস্টার্স পাস করা মানুষদের একটা তালিকা তৈরি করেন, করে একটা শুমারি করেন, কোরআন শুমারি। কি শুমারি করে দেখেন কত পার্সেন্ট মানুষ বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত করতে জানে। অথচ মাস্টার্স পাস করতে আপনার জীবনের প্রায় 25 বছর চলে গেছে। আপনার সর্বোচ্চ জীবনের হায়াত হয়তো 60 থেকে 70 বছর অথবা 100 বছর। এই যদি হয় অবস্থা শিক্ষার, তাহলে ইহুদি খ্রিস্টানদের মার বেশি দিন বাকি নাই। আল্লাহ সুবহানাহু ওয়া তাআলার গজব আসতেও বেশি বাকি আছে বলে মনে হচ্ছে না। মানুষ এমনই শিক্ষায় শিক্ষিত হচ্ছে, সুবহানাল্লাহ, বলছে আমি বাহ্যিকভাবে পুরুষ হলেও মন থেকে মেয়ে। বাহ্যিকভাবে নাকি পুরুষ, একজন বাহ্যিকভাবে ছেলে, মানসিকতা মেয়ের, সে সার্জারি করে মেয়ে হয়ে যাচ্ছে। পরে সে যৌন সম্পর্ক কার সাথে করবে? একটা ছেলের সাথেই তো। অতএব এখানে সমকামিতাই হলো। তো আল্লাহ রাব্বুল আলামিন এই কওমে লূতকে এমন শাস্তি দিয়েছেন যেটা পৃথিবীর ইতিহাসে নিদর্শন হয়ে আছে। আল্লাহ পাক সূরা আনকাবুতের মধ্যে বলেছেন, অনেক সূরায়, সূরা হুদের মধ্যে বলেছেন, আরো অন্যান্য অনেক সূরাতেই বলেছেন যে এমন একটা পাপ তোমরা করছো যেটা মা সাবাকাকুম বিহা আহাদাম মিনাল আলামিন, এই পুরো মহাবিশ্বে এরকম পাপ আর কোনো জাতি করে নাই। তোমরা মেয়েদেরকে বাদ দিয়ে ছেলেদের সাথে যৌন সম্পর্ক স্থাপন করা শুরু করেছো। এটা দিন দিন স্বাভাবিক হয়ে যাচ্ছে আস্তে আস্তে। কেন বা হবে না? কারণ আপনি 25 বছরের এই শিক্ষা জীবনের মধ্যে এখন যৌন সুরসুরি পাচ্ছেন। আমি কিছু কথা একদম খোলামেলা বলতে চাই
কারণ আল্লাহ রাব্বুল আলামিন সূরা আহজাবের মধ্যে বলেছেন বা'দা আউযু বিল্লাহি মিনাশ শাইতানির রাজিম, কথাগুলো বাইরের কান দিয়ে নয় ভিতরের কান দিয়ে শোনার চেষ্টা করবেন। মোবাইল ফোনে এত ব্যস্ত হবেন না, ছবি ভিডিওর কোনো প্রয়োজন নেই। অফিসিয়াল ভিডিও হচ্ছে, অনলাইনে চলে যাবে ইনশাআল্লাহ। পরিবেশ বজায় রাখবেন, সংক্ষিপ্ত আলোচনা হবে ইনশাআল্লাহ। আমি বেশি সময় আপনাদেরকে বিরক্ত করব না, ঠিক আছে ইনশাআল্লাহ? আচ্ছা, আল্লাহ পাক বলেছেন ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, হে মুমিনগণ, ইত্তাকুল্লাহ, তোমরা আল্লাহকে ভয় করো, তোমরা আল্লাহকে ভয় করো। আমার সাথে লাইভলি থাকবেন। ওয়া কুলু কাওলান সাদীদা, এবং সরাসরি সোজা কথা বলো, স্পষ্ট করে সোজা কথা বলো। সরাসরি সরাসরি কথা বলো, সোজা কথা বলো, স্পষ্ট করে কথা বলো, খোলাসা করো। কুলু কাওলান সাদীদা, তাহলে আল্লাহ পাক কি দিবেন? ইউসলিহ লাকুম আ'মালাকুম, তোমাদের আমলগুলো আমি সংশোধন করে দিব। সুবহানাল্লাহ। ওয়া ইয়াগফির লাকুম যুনুবাকুম, তোমাদের সব গুনাহ আমি মাফ করে দিব। ওয়া মান ইউতিইল্লাহ ওয়া রাসূলাহ, যে ব্যক্তি আল্লাহর ইতাআত করে, আল্লাহর আনুগত্য করে এবং রাসূলের আনুগত্য করে, ফাকাদ ফাযা ফাওজান আযীমা, সে ব্যক্তি মহান সাফল্য অর্জন করলো। কয়েকটা কথা আল্লাহ বলেছেন, আল্লাহকে ভয় করতে, সরাসরি কথা বলতে, তাহলে আল্লাহ পাক আমল সংশোধন করে দিবেন, গুনাহগুলো মাফ করে দিবেন। যে ব্যক্তি আল্লাহ এবং তার রাসূলের আনুগত্য করবে সে মহান সাফল্য অর্জন করবে, অর্থাৎ দুনিয়াতেও সফল হবে, পরকালে জান্নাতে যাবে। কথা বোঝা যাচ্ছে? অতএব সরাসরি কিছু কথা আপনাদেরকে স্পষ্ট করতে হবে। প্রথম যেটা স্পষ্ট করতে চাই সরাসরি, সেটা হলো আমরা এখানে যারা বসে আছি আমাদের মধ্যে কি কেউ অমুসলিম আছেন? আছেন? সবাই মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছেন, মাশাআল্লাহ, তাই তো? কিন্তু ওয়াল্লাহি আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেও জানি না ইসলাম কাকে বলে। আমরা মুসলিম পরিবারে জন্মগ্রহণ করেছি, কিন্তু আল্লাহর কসম, আল্লাহর কসম, আল্লাহর কসম, আমরা জানি না ইসলাম কাকে বলে। আমি যদি আপনাদেরকে জিজ্ঞাসা করি ইসলামের বেসিক পিলার কয়টা, কত পার্সেন্ট অ্যান্সার দিতে পারবেন? যদি জিজ্ঞাসা করি বিশুদ্ধ করে কোরআন তেলাওয়াত কতজন করতে পারেন? নামাজের ফরজ ওয়াজিব কয়টা? ওযুর ফরজ ওয়াজিব কতগুলো? আপনার জীবনের 25 বছর আপনি পড়াশোনা করেছেন, 25টা সূরা তো দূরের কথা, 25টা আয়াতের অর্থ আপনি আমাকে বলতে পারবেন কিনা? 25টা হাদিস আপনার মুখস্থ আছে কিনা? ছোট ছোট হাদিসের কথা বলছি। ফর এক্সাম্পল, আল হায়াউ শু'বাতুম মিনাল ঈমান, ইন্নামাল আমালু বিন্নিয়াত, আল কোরআন হুজ্জাতুন লাকা ওয়া আলাইক, ইত্যাদি ছোট ছোট হাদিসের কথা বলছি। আপনি কি আমাকে 25টা হাদিস শোনাতে পারবেন? ধিক্কার আপনার পড়াশোনার উপরে, লজ্জা আপনার জন্য, লজ্জা আপনার জন্য, ধিক্কার আপনার পড়াশোনার উপরে। থুতু নিক্ষেপ করতে হবে আপনার সার্টিফিকেটের উপরে। আমার কথায় মন খারাপ করবেন না। আপনার বিবেককে জাগ্রত করার জন্যই এভাবেই রাতের পর রাত জেগে জেগে আমরা মানুষের দুয়ারে দুয়ারে ঘুরে বেড়াই, অনলি আপনাদের বিবেককে জাগ্রত করার জন্যই। আল্লাহি, এছাড়া অন্য কোনো স্বার্থ আমাদের নাই। ধিক্কার আপনার সার্টিফিকেটের উপরে,